হচ্ছে সূরা কাহাফের লাস্ট গল্প। আমি আপনার কাছে একটা কথা জানতে চাচ্ছি যে আমরা যে প্রতি শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করি, আমাদেরকে উৎসাহিত করা হয়েছে সূরা কাহফ তেলাওয়াত করার জন্য। শুক্রবারে পড়াটা খুবই জরুরি, সকলেই তেলাওয়াত করে। হয়তো অনেকে অর্থ জানে কিংবা বেশিরভাগ মানুষই অর্থ জানে না। সেটা তেলাওয়াত করলে, জানুক কিংবা না জানুক, তেলাওয়াত করলে অবশ্যই সে সওয়াবের অধিকারী হয়। কিন্তু আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যে প্রতি শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করি, আসলে এই সূরা কাহফের শেষ গল্পটা কি যদি আপনি বলেন। কি অদ্ভুত বিষয়, কি অদ্ভুত বিষয়। একজন মুসলমান প্রতি শুক্রবারে আমাদেরকে যেহেতু উৎসাহিত করা হয়েছে সূরা কাহাফ পড়তে, সে প্রতি শুক্রবারে সূরা কাহাফ পড়ে। সূরা কাহাফ পড়ে, সে কিছুই বুঝে না, সে কখনো ব্যাখ্যা অনুবাদ কিচ্ছু পড়ে নাই, সে কোনো টিচারের কাছে সূরা কাহাফ পড়ে নাই। সূরা কাহাফ পড়ার পরে শেষ করে সে চিন্তা করে চাকরিতে আর যাব না, অনেক তো দুনিয়া করলাম, পড়াশোনা আর করবো না, কত আর দুনিয়া, আর কিছুই করব না, আমি একদম নিজের মতো থাকবো, কারোর সাথে মিশবো না, খুব বেশি কথাবার্তাও বলবো না, মানুষের সাথে ইন্টারাকশনে যাব না, এই দুনিয়া ছেড়ে দিব। অথচ সূরা কাহাফের শেষ গল্পটা কি? সূরা কাহাফের শেষ গল্পটা কি? যে অনেকগুলা গল্প সূরা কাহাফে। সূরা কাহাফের শেষ গল্পটা হচ্ছে গিয়ে জুলকারনাইনের গল্প। জুলকারনাইন কে ছিল? তার রাজত্ব এত বড় ছিল। ওয়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাতলু আলাইকুম মিনহু যিকরা, এখান থেকে শুরু হয়েছে গল্পটা। এবং তারপরে বলা হচ্ছে ইন্না মাক্কান, বলা হইতেছে যে সে যেই দিগন্তের দিকে যাচ্ছে, যেদিকে সূর্য উঠে এবং তারপরে যেদিকে সূর্য অস্ত যায়, পুরা জায়গাটাতেই তার রাজত্ব বিস্তৃত এবং সে সুবিচার করতেছে। জুলকারনাইনের কোন বিষয়? তার বিশাল সুবিশাল রাজত্ব, এই সুবিচার রাজত্বতে সে সুবিচার করতেছে, এইটাই তো তার বৈশিষ্ট্য, এইটাকেই তো প্রশংসা করা হইতেছে। অ্যান্ড দেন উনি বিভিন্ন জায়গায় উনি যখন বিচরণ করতেছে ওনার বাহিনী নিয়ে, তখন একটা জায়গায় একটা গ্রুপ অফ লোক বলতেছে যে ইয়াজুজ এবং মাজুজরা আমাদেরকে অনেক ক্ষতি করতেছে, তুমি আমাদেরকে প্রতিরোধ করার একটা ব্যবস্থা করো। এবং ওরা বলতেছে যে এই যে কিছু পুরস্কার নাও, কিছু উপঢৌকন নাও, কিছু গিফট, টাকা পয়সা, ওই সময়ের মুদ্রা বা যা কিছু নাও, এটার বিনিময় হলে তুমি করে দাও। এবং জুলকারনাইন বলতেছে না, তোমাদের এটা আমার লাগবে না, কারণ আমার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিছে। অর্থাৎ জুলকারনাইন লোভী ছিল না, জুলকারনাইন কাউকে কলোনাইজ করতে যায় নাই। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, উনি কলোনাইজ করে নাই কাউকে, রাইট? উনি জোরপূর্বক কারো ক্ষমতা নেয় নাই, ওনার ওই মানসিকতা ছিল না, এটা এখানে বোঝানো হইতেছে। বরং উনি বলছে তুমিও আসো, তোমরাও আসো, আমরাও আসি, আমরা সবাই মিলে একটা বিরাট ড্যাম তৈরি করি, বিশাল একটা ড্যাম তৈরি করি। অর্থাৎ এখানে প্রযুক্তির ব্যবহারকে আনা হয়েছে। হাদিসে এখানে প্রযুক্তির ব্যবহার আসছে, যে উনি ওই সময়ের যতটুকু হাই টেক ইউজ করা সম্ভব সমস্ত টেকনোলজি ব্যবহার করছেন। কিসের জন্য? যেন উনি একটা বিরাট ড্যাম তৈরি করতে পারে, সো দ্যাট সাধারণ মানুষ কষ্ট না পায়, যেন তাদের প্রতিরোধমূলক একটা বিরাট একটা ড্যাম উনি তৈরি করে। এইটা হচ্ছে সূরা কাহাফের লাস্ট গল্প। এবং এই গল্প দেখার এই একই সূরা কাহাফ পড়ার পরে আমাদের মুসলমানরা এখন কি আমরা বুঝি? আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের আসলে প্রযুক্তি ছেড়ে দেওয়া উচিত, আমাদের আসলে সায়েন্স পড়া উচিত না, ফিলসফি পড়া উচিত না, আমাদের আসলে যেহেতু আমরা পরকালমুখী, সেহেতু আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে কি মানুষের সাথে কম কথা বলা, চাকরিতে কোনো রকম করলে করলাম, না করলে না করলাম, ব্যবসায় করলে করলাম, না করে না করলাম, আমার ব্যবসা তো আল্লাহর ব্যবসা, আল্লাহ যেভাবে চালাবে, আমার দেখার কোনো দরকার নাই। কি ভাই, অথচ কোরআনে আপনি কি পড়লেন, কি বলা হইল, আপনি কি দেখলেন, কি বোঝানো হইল? এখন কোরআনে যখন আমরা যদি সাহাবাদের জীবন দেখি, সাহাবিরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে ওনারা তো জানতেন মক্কায় নামাজ পড়লে কত বেশি সওয়াব, মদিনায় নামাজ পড়লে কত বেশি সওয়াব। কিন্তু বেশিরভাগ সাহাবি মক্কা মদিনায় মারা যায় নাই। কেন মারা যায় নাই? কারণ ওনারা বুঝছিল যে নবী রাসূলের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করাটাই সাহাবাদের কাজ। সো সাহাবারা ছড়াই গেছে, পৃথিবীর সমস্ত দিকে তারা ছড়াই গেছে। এই জন্য এত তাড়াতাড়ি ইসলাম এত স্প্রেড করছে, তারা সমস্ত দিকে ছড়াই গেছে। তারা এই হাদিস কোরআন পড়ে তারা এটা বুঝে নাই যে আমাদের কাজটা হচ্ছে শুধুমাত্র নামাজ পড়া, শুধুমাত্র রোজা রাখা। না, তারা এটা বুঝতে পারছে যে ইসলাম আমাদের কাছে, কোরআন দাবি করে যে আমি এই কোরআনের আয়াত নিয়ে সব দিকে আমি ছড়ায় যাব। এবং এই জন্য আমরা দেখি মক্কা মদিনা থেকে কত দূরে দূরে মুসলমানরা মারা গেছে। কেন? অনেক দূরে গিয়ে সে একটা মসজিদ স্থাপন করছে, অল্প কিছু মানুষ তার কথা ইসলাম আনছে, এবং এভাবে করে 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 এত তাড়াতাড়ি স্প্রেড করছে। সেই মুসলমানরা আমাদের আজকে কি হইল?
আমরা আমরা সেই একই কোরআন আছে আমাদের কাছে, কিন্তু আমাদের ঘড়ি মুসলমানরা বানায় না, আমাদের কাপড়ের ডিজাইন মুসলমানরা করে না, আমাদের গাড়ি মুসলমানরা বানায় না, টেকনোলজির ফোরফ্রন্টে মুসলমানরা নাই, গ্লোবাল পলিসির জায়গাতে অনেক ক্ষেত্রে মুসলমানদের যেখানে থাকার কথা সেখানে নাই। কেন? কারণ যারাই ধর্মকে আঁকড়ায় ধরে, কেন যেন তারা মনে করে ধর্মকে আঁকড়ায় ধরা মানে হচ্ছে আমার পৃথিবীকে ছেড়ে দিতে হবে, আমার আমি ডাক্তার হইলে সময় মতো কাজ করব না, আমি ইঞ্জিনিয়ার হইলে ঠিকমতো ব্রিজ বানাবো না, কারণ এগুলো তো দুনিয়ার কাজ। কিন্তু এই যে মুসলমান সায়েন্টিস্টরা সমস্ত কিছু সমস্ত কিছু সেই সময় 1000 বা 1100 1200 সালে সমস্ত কিছু আবিষ্কার করছে, ম্যাথমেটিক্সের বেজ, কেমিস্ট্রির বেজ, ফিজিক্সের বেজ যে বেজগুলোর উপরে পরবর্তীতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, জুওলজি, এগুলো সব, হিস্ট্রি, এগুলো সবগুলো এত ডেভেলপ করছে। সেই সায়েন্টিস্টরা তো দিন এবং দুনিয়াকে একসাথে রেখে অসাধারণ কাজ করতে পারছে। কিন্তু আমরা কেন মনে করি দিন এবং দুনিয়া হচ্ছে একটার একটা শত্রু? এবং এইটা হচ্ছে আমাদের মুসলমানদের একটা বিরাট প্রবলেম, যেটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে কোরআন একদিকে যেমন আমাদেরকে পরকালমুখী হওয়ার কথা বলে, অ্যাট দ্য সেম টাইম কোরআন আমাদেরকে পৃথিবীতে এহসানের কথা বলে, এহসানের নির্দেশ দেয়। আমরা যাই করি, আমার ক্যারিয়ার, আমার সম্পর্ক, আমার নামাজ, প্রত্যেকটা জায়গাতে ইসলাম আমার কাছে এক্সিলেন্স দাবি করে। সেই এক্সিলেন্সের জায়গাটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে।